নমস্কার, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা দুটি প্রিপোজিশনের ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেটি আমাদের টেন্সে ব্যবহার করানো হয়। সেই দুটি প্রিপোজিশন হলো, একটা হচ্ছে সিন্স এবং আরেকটা হচ্ছে ফর। এবার এই খুব দ্রুতগতিতে আমরা দেখে নেব যে সিন্স কোথায় কোথায় বসে এবং ফর কোথায় কোথায় বসে। তার আগে আমরা একটা কথা জানে নেব যে সিন্স বিশেষ করে কোথায় ব্যবহার করানো হয়। সিন্স আমরা টেন্সের মধ্যে যে কোনো টেন্সের যে তিন প্রকার, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, ফিউচারের মধ্যে প্রত্যেকটিতে যে পারফেক্ট কন্টিনিউয়াস যে আছে, সেখানে আমরা সিন্স এবং ফরের ব্যবহার দেখতে পারবো। এবার খুব দ্রুতগতিতে আমরা এবং খুব সহজভাবে বুঝে নেব যে কোন কোন অর্থের উপর নির্ভর করে কোথায় কোথায় সিন্স বসবে এবং কোথায় কোথায় ফর বসবে। আশা করি তোমরা সবাই খুব ভালো করেই বুঝতে পারবে। আরেকটা কথা বলে দিই, বুঝতে পারবে না এটা হতে পারে না, সেই জন্য বলছি একটু মনোযোগ সহকারে একটু দেখে নাও, তাহলে আর কোনো দিনও সিন্স এবং ফরের ব্যবহারের মধ্যে অসুবিধা থাকবে না। চলো আমরা আর ক্লাসটা শুরু করে দিই। কি বলেছি আমি, যে টেন্সের যে কোনো প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার প্রত্যেকটির মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস যে আছে, সেখানে আমরা সিন্স অবলিক ফরের ব্যবহার করব। যেমন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা দেখে নিই, তাহলে গঠনটা কি হচ্ছে, তাহলে গঠনটা হচ্ছে যে সাবজেক্ট হ্যাভ হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস V1 ing প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। এটার উপর নির্ভর করে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা গঠন করব। এখানে দেখে নাও যে এখানে সিন্স অবলিক ফর আসছে, যে সময়ের আগে আমাদেরকে সিন্স না হলে ফর বসাতে হবে। এবার খুব দ্রুতগতিতে দেখে নেব যে সিন্স কোথায় কোথায় বসবে এবং ফর কোথায় কোথায় বসবে। তোমাদেরকে একটা খুব ভালো একটা উদাহরণ পেয়েছি বোঝানোর জন্য, যাতে যে কোনো ধরনের ছাত্র আর কি সিন্স অবলিক ফরের ব্যবহারটা বুঝে নেয়। কি, যদি না আমি বলি যে যে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত একটা সময় আর কি গেল। 12টা না, যে কোনো একটা সময় দিই, 2টা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। 2টা PM, 7 AM থেকে 2 PM পর্যন্ত। তারপরে আমি আরেকবার বলে দিলাম যে যে জানুয়ারি মাস থেকে শুরু করে সেপ্টেম্বর 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 পর্যন্ত একটা সময় গেছে। তারপরে আরেকটা আমি বলে দিচ্ছি, যে কোনো একটা সাল ধরে নিই, যে যে 1998 থেকে 2007 পর্যন্ত কোনো একটা ঘটনা ঘটেছে। এবার সিচুয়েশনটা বুঝে নাও বা অর্থটা ভালো করে বুঝে নাও যে কোন কোন অর্থের উপর নির্ভর করে সিন্স অবলিক ফরটা ব্যবহার করতে হয়। দেখো, আমি একটা বললাম যে একটা সময় নির্দিষ্ট বললাম যে 7টার সময়। যদি কোনো সময় বলে 7টা, 8টা, 4টা, 3টা, 2টা, 1টা, যে কোনো অর্থ যদি সময়ের কথা বলে, যদি বলে 2টার সময়, 1টার সময়, 3টার সময়, 4টার সময়, 5টার সময়, তাহলে যদি বলে, এবং আর যদি বলে জানুয়ারি মাস থেকে সে আসতেছে, ফেব্রুয়ারি মাস থেকে আসতেছে, তারপরে আগস্ট থেকে সেপ্টেম্বর, যে কোনো যদি মাসের কথা বলে, তাহলে কী হবে, এবং নির্দিষ্ট কোনো যদি সালের কথা বলে, যে 2002, 2005, 2010, 2012, 1998, 1997 এরকম যদি বলে, তাহলে কি বুঝবে? তাহলে মনে রাখবে যে এরকম যদি কোনো অর্থ থাকে যে 7টা থেকে আসতেছে, 8টা থেকে আসতেছে, 10টা থেকে আসতেছে, 12টা থেকে, এবং যদি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে, বা বলে যদি সালের কথা বলে, তাহলে এদের যে কোনো সময় এদের সামনে সর্বদা সিন্স বসে। সিন্স, SINCE, সিন্স। ঠিক আছে? এবার ফরের অর্থটা কী হচ্ছে? ফরের অর্থটা হচ্ছে যে এখানে 7 AM থেকে শুরু করে 2 PM, এখান থেকে কত ঘন্টার ডিউরেশন আছে, কত ঘন্টার, যদি আমরা গুনতি করে নিই, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 1, 2, টোটাল এখানে হচ্ছে 7 ঘন্টার ডিস্টেন্সে আছে আর কি। এখানে আছে 7 ঘন্টা। তারপরে আমরা দেখে নেব যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কত মাসের ডিউরেশন আছে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, টোটাল এখানে হচ্ছে 8 মাসের ডিউরেশন আছে।
ঠিক আছে? তারপরে আমরা দেখে নেব যে ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত কত বছরের ডিউরেশন আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারব যে ১৯৯৮ তো এখানে ২ বছর, এখানে ৭ বছর। টোটাল এখানে ৯ বছরের ডিউরেশন আছে। এইবার অর্থটা ভালো করে বুঝে নাও। যদি বলে যে ৭ ঘন্টা ধরে, ৫ ঘন্টা ধরে, ১০ ঘন্টা ধরে, ১২ ঘন্টা ধরে এরকম অর্থ। আর যদি বলে মাসের কথা যে ৮ মাস, ১০ মাস, ১২ মাস, ১৩ মাস, ৩ মাস, ২ মাস, ১ মাস। আর যদি বলে বছরের কথা যে ৯ বছর, ১০ বছর, ৫ বছর, ১ বছর, ২.৫ বছর, ১.৫ বছর এরকম যদি বলে তাহলে এদের সবারই ক্ষেত্রে বসে ফর। এদের সবারই ক্ষেত্রে কি বসে? ফর। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে সিন্স কিরকম কিরকম অর্থে বসে এবং ফর কিরকম কিরকম অর্থে বসে। আরেকবার বলে দিই, যদি বলে 7টা 2টা 1টা 4টা এরকম যদি অর্থ থাকে তাহলে হবে সিন্স। আরেকটু যদি থাকে যে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস থেকে তাহলে হয়ে যাবে সিন্স। আর যদি যে কোনো সালের কথা বলে 98 থেকে 97, 4, 5, 2000 যদি বলে তাহলে হবে এদের সবারই ক্ষেত্রে হয়ে যায় সিন্স। এবং যদি ঘন্টার কথা বলে 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা তাহলে এরকম হয়েই যাবে ফর। যদি মাসের কথা বলে 5 মাস, 10 মাস, 3.5 মাস, 2.5 মাস এরকম যদি বলে তাহলে হয়ে যাবে ফর। আর যদি বলে যে 9 বছর ধরে, 10 বছর ধরে, 5 বছর ধরে, 1 বছর ধরে তাহলে হয়ে যাবে ফর। এবার আমরা খুব দ্রুত গতিতে উদাহরণ সহকারে বুঝে নিই যে সিন্স এবং ফর কোথায় কোথায় বসে। চলো এবার দ্রুত গতিতে আমরা উদাহরণ সহকারে বুঝে নিই যে কোনটার ক্ষেত্রে কী কী হয়ে যায়। আশা করি এরপরে তোমাদের সিন্স অবলিক ফরের কোনো অসুবিধা থাকবে না। যে কি এক্সাম্পলটা বলেছে যে হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স অবলিক ফর এ মান্থ। যে সে বলছে যে বাংলা অর্থ হচ্ছে যে সেখানে বাস করছে 1 মাস ধরে এখানে। এবার আমরা যদি আলোচনা করে নিই বা একটু যদি ভেবে নিই যে এখানে কি লেখা আছে এ মান্থ মানে 1 মাস ধরে। 1 মাস ধরে যে 1 মাস ধরে এখানে সে বাস করছে। এবার এখানে আমরা দেখে নেব যে 1 মাসের ক্ষেত্রে কি হয়, যে কি বললাম যে যদি বলে মান্থ ক্ষেত্রে 8 মাস, 4 মাস, 2 মাস, 3 মাস, 1 মাস তাহলে আমরা এখানে বলছে কি 8 মাস 1 মাস। আর এখানে আমার এক্সাম্পলটা কি বলে দিচ্ছে যে এখানে 1 মাস ধরে বাস করছে। তাহলে এরকম অর্থে আমরা কি বসাবো? ফর বসাবো। কি বসাবো? ফর বসাবো। আশা করা যাক তোমরা সবাই খুবই ভালো করে বুঝতে পারছো। নেক্সট উদাহরণ হচ্ছে কি দেখো যে সে উদাহরণটা সে একই রাখছে যে অর্থটা চেঞ্জ করানো হয়েছে যে হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স অবলিক ফর এ মান্থ। এখানে এ মান্থ না করে আমরা করে দিব জানুয়ারি। জানুয়ারি পর্যন্ত সেখানে সে বাস করছে। যে সেখানে জানুয়ারি পর্যন্ত এখানে বাস করে। এবার অর্থটা দেখে নেব যে এখানে বলছি যে সে জানুয়ারি মাস থেকে এখানে বাস করছে। এবার যদি এখানে দেখে নিই আমরা ভালো করে যে যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম যদি অর্থ বলে তাহলে কী বলছি আমরা যে সেক্ষেত্রে কী বসে? সিন্স বসে যায়। কী বসে যায়? সিন্স বসে যায়। ঠিক আছে? তারপরে আরেকটা উদাহরণ দিয়েছি আমি বোঝানোর জন্য যে কি বলছে আই হ্যাভ নোন হিম আমি তাকে জানি সিন্স অবলিক ফর 2014 যে আমি তাকে 2014 পর্যন্ত জানি। সেক্ষেত্রে কি যদি কি বললাম যে কোনো আর কি বছরের কথা বলে যে 1998, 97, 1905, 2010 এরকম যদি বলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? নির্দিষ্ট কোনো যদি বছরের কথা বলে তাহলে আমরা কি বসাবো? সিন্স বসাবো। তাহলে আমাদের যে নিয়মগুলো ছিল বা উদাহরণ ছিল স্পষ্টভাবে সম্পূর্ণ করানো হয়েছে। আশা করা যাক তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে মনে হয় তোমরা আরেকবার ভিডিওটি পুনরায় দেখার চেষ্টা করো। আশা করা যাক অবশ্যই বুঝতে পারবে, কারণ আমি একবারে নতুন পদ্ধতি নিয়ে আসছি যাতে যে কোনো ছাত্র আর কি বুঝতে পারে আর কি যে কোনো যদি জবের জন্য প্রিপারেশন নেয় বা স্টুডেন্ট লাইফে যদি থাকে তাহলে অবশ্যই সিন্স এবং ফরের যে ব্যবহার সেটি স্পষ্টভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। নমস্কার।